সাবস্ক্রাইব করুন ব্রাইট ড্রিম 82কে এবং পাশের বেল ঘন্টাটিকে ক্লিক করুন নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে। নমস্কার বন্ধুরা, ব্রাইট ড্রিম 82তে সবাইকে স্বাগত। এখন আমরা আলোচনা করব 2019 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফিজিক্স বিষয়ের পার্ট এ এবং পার্ট বি এর কোশ্চেন এবং পার্ট বি এর উত্তরগুলো নিয়ে। প্রথমে বলে রাখি, ভিডিওটি কোশ্চেনটি সলভ করেছেন উচ্চ মাধ্যমিকের ফিজিক্সের এক্সপার্ট সাবজেক্ট টিচার। অনিচ্ছাকৃত যদি কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই মাননীয় শিক্ষক শিক্ষিকা যারা ভিডিওটি দেখবেন তারা কমেন্ট বক্সে সংশোধন করে দেবেন। তো চলুন শুরু করি আজকের এই বিশেষ ভিডিওটি। প্রথমে পার্ট এ নিয়ে কিছু বলার নেই, এখানে কোশ্চেনটা জাস্ট দেওয়ার দরকার হয়। অনেকে বলে যে পার্ট এটা কেন দেওয়া হয়নি, সেই জন্য পার্ট এটা এখানে একবার একটু দেখে নিলাম। যারা এবারে পরীক্ষা দেবে অর্থাৎ 2020 সালে তাদের কাজে লাগবে। অনেক কোশ্চেন আছে, যারা কোশ্চেনটা দেখোনি তারা দেখে নাও। এটা পার্ট গ্রুপ ডি। এরপর পার্ট বিতে এখানে 18 নম্বরের মাল্টিপল চয়েস এবং শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন রয়েছে, সবগুলোর উত্তর দেওয়া হয়েছে, তোমরা একটু দেখে নাও। সেকশন 1 মাল্টিপল চয়েস কোশ্চেন, এখানে 14টা প্রশ্ন আছে 14 নম্বরের, সবগুলো করতে হবে। 1. যে প্রক্রিয়া দ্বারা বাহক তরঙ্গের বিস্তার সংকেত তরঙ্গের তাৎক্ষণিক বিস্তারের সাথে সমানুপাতিক করা হয় তাকে বলা হয় অপশন এ বিস্তার মডুলেশন। প্রশ্ন নম্বর 2, যদি V1 2V থেকে 6V বৃদ্ধি করা যায় তবে প্রবাহ মাত্রা পরিবর্তন হবে। অপশন বি এখানে উত্তর হবে। কোশ্চেন 3, একটি উভতল লেন্স বায়ু মাধ্যমে অভিসারী কিন্তু জল মাধ্যমে অপসারী নিয়ে আচরণ করে, তবে লেন্সের প্রতিসরাঙ্ক হবে অপশন ডি। কোশ্চেন নম্বর 4, 9:16 অনুপাতে তীব্রতা সম্পূর্ণ দুটি তরঙ্গ ব্যতিচার সৃষ্টি করে, ওই ব্যতিচার ঝাঁঝরের সম্পূর্ণ ও সর্বনিম্ন তীব্রতার অনুপাত হবে অপশন এ 49:1। কোশ্চেন নম্বর 5, এখানে RMS এর মান নির্ণয় করতে হবে, সঠিক উত্তর হবে ডি। কোশ্চেন 6, একটা পরিবাহী নিয়ে একটা কোশ্চেন ছিল, মান ও দিক নির্ণয় করা। এটা উত্তরটা হচ্ছে অপশন এ 2n ধনাত্মক যে অক্ষ বরাবর। কোশ্চেন নাম্বার 7, পৃথিবীর যে স্থানে নতিকোণের মান 90 ডিগ্রি নট তবে তা হলো অপশন বি চুম্বক উত্তর মেরুতে, ভৌগোলিক উত্তর মেরু নয়, চুম্বক উত্তর মেরুতে, অপশন বি। তারপরে কোশ্চেন 8, একটি সুষম চুম্বক ক্ষেত্রের মধ্যে সমভরবেগ বিশিষ্ট একটি আলফা কণা ও একটি পি কণা প্রবেশ করলে উভয় বৃত্তাকার পথে বেঁকে গেল, ওই ক্ষেত্রে তাদের বৃত্তাকার পথের ব্যাসার্ধের অনুপাত অপশন সি হবে 1/2। কোশ্চেন নম্বর 9, এখানে H পরমাণু নিউক্লিয়াসের চতুর্দিকে পার্বত্যশীল একটি ইলেকট্রনের শক্তি -1.51 এল হলে ওই ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে অপশন সি। কোশ্চেন 10, সঠিক উত্তর হবে বি। কোশ্চেন 11, একটি তারের দৈর্ঘ্য 1% বাড়ানো হলো কিন্তু আয়তন স্থির রাখা হলো, তবে অপশন বি উত্তর হবে রোধ 2% বাড়বে। কোশ্চেন 12,
এখানে একটি চিত্র দেওয়া আছে, দেখো গ্যালভানোমিটার প্রবাহ হবে, এটা অপশন ডি 0। কোশ্চেন 13 তড়িৎ বিভবের মাত্রা হলো অপশন বি। কোশ্চেন 14 দুটি আয়তক্ষণের মধ্যে দূরত্ব ডি হলে তাদের মধ্যে বিকর্ষণ বল হয় 9n। যদি দূরত্ব বেড়ে 3d হয় তবে বিকর্ষণ বল হবে অপশন এ 1n। সেকশন বি, এখানে পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে। বিকল্প প্রশ্নগুলো অর্থাৎ অথবা কোশ্চেনগুলো দেখতে হবে। কোন শর্তে একটি উত্তর লেন্সের যে কোনো দুটি অবস্থানের জন্য কোনো বস্তুর পর্দার উপর সর্বদা সদ্বিম্ব গঠিত হবে? এটা সূত্র হচ্ছে ডি > 4f। অর্থাৎ বস্তু ও পর্দার মধ্যে দূরত্ব যদি কোনো লেন্সের ফোকাস দূরত্বের 4 গুণের বেশি হয় তবে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দার উপর বস্তুর দুটি সদ্বিম্ব গঠিত হবে। একের অথবা কোশ্চেন সূর্যরশ্মি, সোডিয়াম আলো এবং গাড়ির হেডলাইট এর মধ্যে কোনটি বা কোন আলোগুলি সমবর্তিত? এখানে উত্তরটা হবে কোনোটি সমবর্তিত নয়। কোশ্চেন 2 কোন তাপমাত্রায় অর্ধপরিবাহী পুরোপুরি অন্তরক পদার্থে পরিণত হবে? অপশন কারেক্ট উত্তর পরম শূন্য তাপমাত্রায়। কোশ্চেন 3 একটি বিন্দুতে ক্রিয়াশীল চৌম্বকক্ষেত্র বি এর ওই বিন্দু থেকে অতিক্রান্ত দূরত্ব বলরেখা সম্পর্ক কি? উত্তরটা হচ্ছে চৌম্বক বলরেখার উপর অঙ্কিত স্পর্শকের দিকের সঙ্গে বি এর দিক একই হবে। অথবা একটি এল দৈর্ঘ্যের সরল পরিবাহীকে বি প্রাবল্যের চৌম্বকক্ষেত্রের মধ্যে সমকোণে ভি বেগে চালনা করলে পরিবাহীর দুই প্রান্তে আবিষ্ট তড়িৎচালক বলের মান কত হবে? এখানে আবিষ্ট তড়িৎচালক বল E = BLV এই সূত্র অনুসারে করতে হবে। 4 50 হার্টজ কম্পাঙ্কের তড়িৎ সরবরাহ লাইন কতক্ষণ পর পর প্রবাহের অভিমুখ উল্টে যায়? এখানে 1/100 সেকেন্ড বা 0.01 সেকেন্ড পর পর অভিমুখ উল্টে যায়। অথবা কোশ্চেন রয়েছে এখানে, একটা স্কেলার না ভেক্টর রাশি, এটা চুম্বক ক্ষেত্র, এটা ভেক্টর রাশি। ধন্যবাদ বন্ধুরা।